নিশ্চয়ই দোয়ায় এমন কিছু আদব ও শিষ্টাচার রয়েছে যা পালন করা উত্তম, এবং এমন কিছু শারঈ নিষিদ্ধ বিষয় রয়েছে যা থেকে দূরে থাকা কর্তব্য। যে দোয়াকে আল্লাহ তাআলা সর্বোত্তম ইবাদত বানিয়েছেন এবং তার নৈকট্য লাভের মাধ্যম বানিয়েছেন, তার বান্দাদেরকে আদেশ দিয়েছেন এবং সাড়া দেওয়ার ওয়াদা করেছেন। তিনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোয়া শ্রবণকারী, বড় দানশীল ও অনুগ্রহকারী, নিয়ামতকে পূর্ণতা দানকারী, অকল্যাণ ও বিপদ আপদ দূরকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, যিনি সম্মান ও গৌরবের অধিকারী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল, যাকে একনিষ্ঠ দিন সহকারে প্রেরণ করা হয়েছে। সালাত সালাম ও বারাকাত নাসিল হোক তার প্রতি, তার পরিবার বর্গের প্রতি, সাহাবীদের প্রতি এবং তাবেঈদের প্রতি, এবং যারা কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসরণ করবে তাদের সকলের প্রতি। অতঃপর হে লোক সকল, আমি নিজেকেও আপনাদেরকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, কেননা এটি হলো আকাঙ্ক্ষিত পাথেয়, দোয়া কবুলের চাবিকাঠি এবং লক্ষ্যে পৌঁছানোর পথ। এর মাধ্যমেই বারাকা আসে, বিপদ আপদ দূর হয় এবং দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। আর যদি গ্রামের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত খুলে দিতাম। মুসলিম সমাজ, আল্লাহ তাআলার একটি নীতি হলো তিনি দুনিয়াকে বালা মুসিবত ও পরীক্ষার জায়গা বানিয়েছেন। খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা দুনিয়াতে বিপদ আপদ থেকে মুক্ত। আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট, চিন্তা ভাবনা, বালা মুসিবত এবং নির্ধারিত সময় মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন কারো অন্তর আল্লাহর তাওহীদ দিয়ে এবং তার প্রতি বিশ্বাস দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তখন সে তার মূল আশ্রয়স্থল এবং আসল বাসস্থান চিনতে পারে এবং দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে। যে দোয়াকে আল্লাহ তাআলা সর্বোত্তম ইবাদত বানিয়েছেন এবং তার নৈকট্য লাভের মাধ্যম বানিয়েছেন, তার বান্দাদেরকে আদেশ দিয়েছেন এবং সাড়া দেওয়ার ওয়াদা করেছেন। তিনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের আহ্বানে সাড়া দিব। তিনি আরো বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। যখন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আমি নিকটেই রয়েছি, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হলো ইবাদত। তিনি দোয়াকে ইবাদত বলেছেন কেননা তা আল্লাহ তাআলার তাওহীদকে শামিল করে। আল্লাহ তাআলা বলেন, তারা দ্রুত কল্যাণের দিকে ধাবিত হয় এবং ভীতি ও আশা সহকারে আল্লাহ তাআলাকে ডাকে এবং তারা আল্লাহকে ভয় করে। দোয়া হলো তৌফিক ও সফলতা লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায়। এর মাধ্যমে রহমত নাসিল হয়, কল্যাণ দান করা হয় এবং এর দ্বারা বালা মুসিবত ও শাস্তি উঠিয়ে নেওয়া হয়। আর বিপদ ও দুঃখ কষ্ট দূরীভূত হয়। কত নিয়ামত এই দোয়ার মাধ্যমে দান করা হয়েছে, কত বালা মুসিবত দোয়ার মাধ্যমে দূর করা হয়েছে, আর কত গুনাহ এর দ্বারা ক্ষমা করা হয়েছে। সুতরাং দোয়ার মতো এমন আর কোনো মাধ্যম নেই যা নিয়ামত আনায়ন করে এবং বিপদ আপদ দূর করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত থেকে যে সব লোক মুখ ফিরিয়ে নিয়েছিল এবং যারা একগুঁয়েমি ও অধ্যাত্ম প্রদর্শন করেছিল, তিনি তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, অর্থাৎ হে আমার রব, জমিনের কাফেরদের মধ্য হতে কোনো গৃহবাসীকেই আপনি রেহাই দেবেন না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ফলে মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল, এমত অবস্থায় যে তারা ছিল জালিম। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বিজআল হাযাল বালাদা আমিনা, অর্থাৎ হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করুন। ফলে আল্লাহ তাআলা মক্কা নগরীকে মানুষের মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানিয়েছেন
এবং কিয়ামত পর্যন্ত তা নিরাপদ থাকবে। আর যখন বিশাল একটি মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল, তখন তিনি অন্ধকারের মধ্যে থেকে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আপনি অত্যন্ত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা ও সংকট থেকে উদ্ধার করলেন, আর এভাবেই তিনি মুমিনদেরকে উদ্ধার করে থাকেন। বদরের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তিনি তার দুই হাত উত্তোলন করে নিজ রবের কাছে এই বলে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা আনজিল মা ওয়া'আদতানি, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে যা ওয়াদা করেছেন আমার জন্য তা পূরণ করুন। ফলে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের দ্বারা সাহায্য ও শক্তিশালী করেছেন এবং শত্রুদের উপর তাকে বিজয়ী করেছেন। সুতরাং দোয়া হলো বিশ্বাসীদের হাতিয়ার, প্রতিষ্ঠিত বান্দাদের ঢাল, সুসময়ে মুমিনদের সঙ্গী এবং দুঃখ বিপদের সময় তার সান্ত্বনা। দোয়া ছাড়া আর অন্য কিছুই তাকদিরের লিখন পরিবর্তন করতে পারে না। ইমানদার ভাইগণ, দোয়া হলো অন্তরের প্রফুল্লতা, হৃদয়ের প্রশান্তি, আল্লাহর প্রতি সুধারণা পোষণ এবং কেবলমাত্র তার কাছ থেকেই মুক্তি প্রত্যাশার মাধ্যম। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারস্থ হয়, সে লাঞ্ছিত এবং হতাশ হয়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভিযোগ পেশ করে, প্রকৃত কবুলিয়াত ও প্রতিদান পাওয়ার যোগ্য সেই ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার ফলাফল নিশ্চিত এবং এর পরিণতি প্রশংসনীয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয় সম্পর্ক ছিন্নের দোয়া না করলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে এই তিনটির কোনো একটি দান করবেন। হয়তো তার দোয়া কবুল করেন, অথবা তার পরকালের জন্যে তা জমা রাখেন, অথবা তার মতো অন্য কোনো অকল্যাণ অথবা বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন। সাহাবীগণ বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার থেকেও বেশি দানকারী। অতএব ছোট হোক বা বড় হোক, অল্প হোক বা বেশি হোক, তাৎক্ষণিক হোক বা বিলম্বিত হোক, আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজন, আপনাদের প্রয়োজনীয় সবকিছুই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, কারণ সমস্ত বিষয় তারই হাতে। তিনি যা দেন তা রোধ করার কেউ নাই, আর তিনি যা দেন না তার দেবার কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করেন, তা থেকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তোমরা আল্লাহর কাছেই সবকিছু চাও। আল্লাহ তাআলা আমার ও আপনাদের জন্য মহান কোরআনে বারাকা দান করুন এবং এতে থাকা আয়াত এবং হিকমার বাণী দ্বারা আমাকে ও আপনাদেরকে উপকৃত করুন। আমি যা বলছি তা আপনারা শুনেছেন, আর এ সময় আল্লাহ তাআলার কাছে আমার জন্যে ও আপনাদের জন্যে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহান দাতা, সবকিছুর মালিক। তিনি আমাদের জন্য পূর্ণাঙ্গ শরীয়ত ও উত্তম আদর্শ নির্ধারণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি পরম দয়ালু, তওবা কবুলকারী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যার প্রতি তিনি কিতাব নাসিল করেছেন, যা বুদ্ধিমানদের জন্য উপদেশ ও স্মরণিকা। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং কিয়ামত অবধি তাদের অনুসরণকারী সৎকর্মশীল সকলের উপর রহমত, শান্তি ও বারাকা নাসিল করুন। অতঃপর হে মুসলিমগণ, নিশ্চয়ই দোয়ায় এমন কিছু আদব ও শিষ্টাচার রয়েছে যা পালন করা উত্তম, এবং এমন কিছু শারঈ নিষিদ্ধ বিষয় রয়েছে যা থেকে দূরে থাকা কর্তব্য, যাতে করে বান্দার পক্ষ থেকে রবের জন্যে যথাযথ আদব সম্মান প্রদর্শিত হয় এবং আল্লাহর কাছে তার দোয়া ও চাওয়া কবুল হয়। সেগুলোর মধ্যে অন্যতম হলো আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করা, ইখলাসের সাথে দোয়া করা। দোয়া হলো একটি ইবাদত, কাজেই তা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সম্পাদন করা যায় না। কাজেই দোয়ার মধ্যে অবশ্যই একমাত্র আল্লাহর কাছেই দোয়া করতে হবে
ইখলাস থাকতে হবে। দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দোয়া করা। আর দোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত শিক্ষা হলো তিনি দোয়া করার সময় প্রথমে গুণবাচক নাম ও গুণাবলী উল্লেখ করে আল্লাহর প্রশংসা করতেন। আল্লাহ তাআলা যেমনটি আদেশ করেছেন, তিনি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর কিছু নাম রয়েছে, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। দোয়ার শিষ্টাচারের সময়ের মধ্যে আরো রয়েছে কেবলার দিকে মুখ করে দোয়া করা, পবিত্র অবস্থায় ভালো পোশাকে থাকা, আল্লাহর উদ্দেশ্যে হাত উত্তোলন করা, তার প্রতি উত্তম ধারণা রাখা, তার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা, তার সামনে অত্যন্ত বিনয়ী হওয়া, দৃঢ় সংকল্পের সাথে কোনো কিছু চাওয়া এবং তাতে লেগে থাকা। যখন দোয়া হৃদয়ের ভক্তি ও আল্লাহর সামনে নম্রতা দিয়ে করা হয়, তখন সে দোয়া কবুল হওয়ার অধিকতর উপযুক্ত বিবেচিত হয়। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু সময় নির্ধারণ করেছেন। দোয়া কবুলের সেই সময়গুলো খুঁজে নেওয়া এবং সেগুলোর সুযোগ লুফে নেওয়া বান্দার জন্য একান্ত প্রয়োজন। যেমন রাতের শেষ তৃতীয়াংশ, আজান ও ইকামতের মাঝখানের সময় এবং সেজদাকালীন সময়, এই সময়গুলোতে দোয়া কবুল হয়। আর দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়গুলোর একটি হলো আরাফার দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আমার পূর্ববর্তী নবীদের সর্বোত্তম কথাটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আর জেনে রাখুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন যতক্ষণ সে তাড়াহুড়া না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। ইমানদার ভাইরা, দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা সমূহের মধ্যে রয়েছে হারাম খাদ্য গ্রহণ করা এবং অমনোযোগী হৃদয় নিয়ে দোয়া করা। দোয়ায় সীমা লঙ্ঘন করা থেকে বেঁচে থাকা উচিত, যেমন কোনো গুনাহের কাজ বা আত্মীয় সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ না গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব হে বিপদগ্রস্ত ভাইগণ, দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তা যাকে আঁকড়ে ধরেছে, যার উপর দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে, যে রোগে ক্লান্ত হয়ে পড়েছে, ঋণে নিমজ্জিত কিংবা পাপ ও গুনাহে ভরাক্রান্ত, হে ভাই, তুমি দোয়াকে মজবুতভাবে আঁকড়ে ধরো, কেননা মুক্তি আল্লাহ তাআলার কাছেই। যারা এই বিপদগ্রস্ত, আপনারা সবাই দোয়াকে মজবুতভাবে আঁকড়ে ধরুন, কেননা আল্লাহর কাছেই রয়েছে সবকিছু, সবকিছু আল্লাহর হাতেই। মুক্তিও আল্লাহ তাআলার কাছেই। দোয়ার সাথে কেউ কখনো ধ্বংস হয় না, এবং আল্লাহর কাছে যে আশা ও প্রত্যাশা করে মোনাজাত করে, দোয়া করে, সে কখনো নিরাশ হয় না। বর্তমানে হজের দিনগুলো আমাদের মাঝে উপস্থিত। এই দিনগুলো ইবাদতের শ্রেষ্ঠতম সুযোগ এবং দোয়া কবুলের সবচেয়ে আশা জাগনীয় সময়। দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো আইয়ামুল হজ বা হজের দিনগুলো। প্রার্থনার এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করুন। এ সময়গুলোকে প্রার্থনার দুই হাত ঊর্ধ্বে তুলে ও চোখের পানি ছেড়ে কাজে লাগান। আশায় থাকুন ইবাদত কবুলের এবং অভাব পূরণের এবং গুনাহ থেকে ক্ষমা লাভ ও পাপ মোচনের। যিনি হজ করার নিয়ত করেছেন এবং পবিত্র কাবার উদ্দেশ্যে বের হয়েছেন, যিনি আল্লাহর এই পবিত্র ঘরে হজ করার উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, তিনি যেন সঠিক পথে তার উদ্দেশ্য পালনে তৎপর হন, যেন ফরজ আদায় করেন, যথাযথভাবে শরীয়তের আদব আখলাক অনুসরণ করেন এবং এই ন্যায়পরায়ণ দেশের নিয়ম কানুন মেনে চলেন। যেমন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী হজ পারমিট বা হজের তাসরি গ্রহণ করা, এটি শারঈ কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যেই প্রণীত হয়েছে। এর বহুমুখী কল্যাণ রয়েছে। হজ একটি মহান ইবাদত।
এটি সহজতা ও কষ্ট দূর করার উপর প্রতিষ্ঠিত। শরিয়াত এসেছে মানুষের কল্যাণার্থে, কল্যাণের আধিক্য সৃষ্টি করতে এবং ক্ষয়ক্ষতি রোধ ও তার মাত্রা কমাতে। উচ্ছৃঙ্খলতার মাধ্যমে কিংবা শাসকদের আদেশ অমান্য করে এই মহৎ উদ্দেশ্য সাধন করা সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। যে আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আর যে আমিরের অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো। হে আল্লাহ, বরকতময় এই দেশকে বরকত দ্বারা ভরে দিন। যারা পরিকল্পনা, গঠন, শৃঙ্খলা ও সেবাদানে কোনো প্রকার প্রচেষ্টার কমতি করেনি, একটি পূর্ণাঙ্গ সেবাদানের ব্যবস্থা গড়ে তুলেছে, রহমানের অতিথি তথা সম্মানিত হাজিগণের জন্য পথ সহজ করে দিয়েছে, তাদেরকে সম্মান ও আন্তরিকতার সাথে বরণ করেছে, হাজিদেরকে সম্মান করেছে, আন্তরিকতার সাথে বরণ করেছে, যাতে তারা সহজভাবে শান্তি ও স্বস্তির সাথে তাদের হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারে। অতএব হে আল্লাহ, আমাদের শাসকবর্গকে এবং যারা এই মহৎ ময়দানে কাজ করার সৌভাগ্য লাভ করেছে তাদের সকলকে অফুরন্ত প্রতিদান ও মহাপুরস্কারে ভূষিত করুন। আল্লাহর বান্দাগণ, এ পর্যায়ে আপনারা হেদায়েতের দিশারি সুসংবাদদাতা এবং উজ্জ্বল প্রদীপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করুন, যেমনটি আপনাদেরকে সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মহান আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলেছেন। আর তিনি হলেন পরম দয়ালু এবং সবকিছু সম্পর্কে অবগত। তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তার উপর রহমত বর্ষণের দোয়া করে। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর রহমত ও বেশি বেশি শান্তি বর্ষণের দোয়া করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার রহমত বর্ষণের দোয়া করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। হে আল্লাহ, আপনি রহমত, শান্তি ও বারাকা নাসিল করুন আমাদের বিশ্বস্ত রাসূলের উপর, তার পবিত্র পরিবারবর্গের উপর এবং উম্মাহাতুল মুমিনিন তার স্ত্রীগণের উপর। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট থাকুন খোলাফায়ে রাশিদিন সহ সকল সাহাবীদের প্রতি, তাবেঈন ও কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসারী সকলের প্রতি। আপনার দয়া, বদন্যতা ও করুণা করুন আমাদের প্রতিও, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন, দ্বীনের কর্তৃত্ব সংরক্ষণ করুন এবং এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধশালী করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন, আমাদের শাসক ও দায়িত্বশীল খাদিমুল হারামাইন শরীফাইন এবং তার ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত আমাদের সেনাবাহিনী, আমাদের সেনা সদস্য এবং সীমান্তে অবস্থানরত বাহিনীকে সহযোগিতা করুন। আপনি তাদের জন্য সাহায্যকারী, সহায়তাকারী, শক্তিদানকারী এবং পৃষ্ঠপোষক হয়ে থাকুন। হে আল্লাহ, সকল মুসলিম শাসককে আপনার হেদায়েতের তৌফিক দিন এবং তাদের কার্যক্রম সমূহ আপনার সন্তুষ্টিতে সম্পূর্ণ করুন। হে আল্লাহ, সমস্ত চিন্তাগ্রস্তের চিন্তা দূর করে দিন, দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করে দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন। আমাদের মাঝে থাকা অসুস্থ ব্যক্তিবর্গ এবং অন্যান্য মুসলিমদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে শেফা দান করুন। আমাদের মৃত অন্যান্য মুসলিম মৃত ভাইদের প্রতি রহম করুন। সকল স্থানে, বিশেষ করে ফিলিস্তিনে অসহায় মুসলিমদের সাহায্য করুন। আপনি সকল চিন্তা থেকে তাদেরকে স্বস্তি দিন, সকল সংকীর্ণতা থেকে তাদেরকে বের করে আনুন, সংকীর্ণতা থেকে বের করে আনার পথ তাদের জন্য খুলে দিন এবং সকল বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি তাদের আহতদের সুস্থ করুন, তাদের রক্তপাত বন্ধ করুন এবং তাদের মনোবল শক্ত করুন। হে আল্লাহ, আপনি মসজিদ আকসাকে হেফাজত করুন এবং এই মসজিদকে কিয়ামত পর্যন্ত সুউচ্চ ও সম্মানিত রাখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম واغفر لنا إنك أنت الغفور الرحيم
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.